হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি রমজান মোবারক। আজকে আমি হাজির হয়ে গেছি খুব মজার একটা রেসিপি নিয়ে। 1 কাপ বেসন দিয়ে কীভাবে বুন্দিয়া তৈরি করতে হয় সেই টিপস সহ আমি সকল ধরনের টিপস শেয়ার করে দেখাবো। আজকে বুন্দিয়াটা যদি আপনারা তৈরি করেন তাহলে একদম দোকানের মতো বুন্দিয়া হবে। এই বুন্দিয়াতে দোকানের বুন্দিয়া আর হাতের বুন্দিয়ার কোনো পার্থক্যই খুঁজে পাবেন না, এমনভাবে আমি শেয়ার করে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপি দিকে চলে যাচ্ছি। তার আগে বলছি, যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। বুন্দিয়া রেডি করার জন্য প্রথমে আমি নিয়েছি 1 কাপ বেসন। আমি বেসনটা আগেই চেলে নিয়েছি। আপনারা যদি না চেলে থাকেন তাহলে চেলে নেবেন, এতে করে বেসনটা খুব ফুলকো হবে এবং মুচমুচে হবে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। আমি 1 কাপ বেসনের জন্য 1 কাপ পানি দিয়ে বেসনটা গোলাটা রেডি করে নিব। তার জন্য আমি অল্প অল্প করে পানি দিয়ে প্রথমে একটু গুলে নিচ্ছি। একটা বিষয় মাথায় রাখতে হবে, যদি আপনারা পারফেক্টভাবে সুন্দর এবং মুচমুচে একটা বুন্দিয়া তৈরি করতে চান তাহলে প্রথমে ব্যাটারটা সুন্দরভাবে গলে নিতে হবে। আমি ব্যাটারটা গলে নেওয়ার জন্য আমি হ্যান্ড উইক্স থেকে হাতই ব্যবহার করছি। হাত দিয়ে ব্যাটারটা গড়লে এতে করে ব্যাটারটা সুন্দর হয় আর বুন্দিয়াগুলো খুব মুচমুচে এবং রসালো হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে গুলে নিচ্ছি। অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা গুলে নিতে হবে। একেবারে দিতে গেলে ব্যাটারটা হয়তো পাতলা হয়ে যেতে পারে, এতে করে বুন্দিয়াগুলো ঠিকঠাকভাবে তৈরি হবে না। তো দেখতেই পাচ্ছেন আমি এখনও সম্পূর্ণ পানি দিচ্ছি না, অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা গুলে নিচ্ছি। তো এভাবে হাত দিয়ে ভালোভাবে গুলে নিতে হবে। তো ব্যাটারটা গুলতে গুলতে একটা সময় কালারটা চেঞ্জ হয়ে আসবে আর খুব ফুলকো হয়ে যাবে ব্যাটারটা। তো ব্যাটারটা ঠিকঠাকভাবে তৈরি হয়েছে কিনা এটা দেখার জন্য হাতে কিছুটা ব্যাটার নিয়ে অন্য একটা বাটিতে পানি নিয়ে এখানে আমি একটা ডব ছেড়ে দিচ্ছি। দেখেন, ছেড়ে দেওয়ার সাথে সাথে ডবটা উপরে ভেসে ওঠে, তার মানে বুঝতে হবে যে ব্যাটারটা ঠিকঠাকভাবে রেডি হয়ে গেছে। আর যদি ব্যাটারটা ঠিকঠাকভাবে রেডি না হয় তাহলে পানিতে ভেসে উঠবে না। এখন আমি একটু হাত দিয়ে ব্যাটারটা উঠিয়ে দেখাচ্ছি। দেখেন, ব্যাটারটা ছাড়ার সাথে সাথেই একটা দাগ রয়ে গেছে, কিন্তু ব্যাটারটা ঠিকঠাকভাবে পড়ছে, এর মানে বুঝতে হবে ব্যাটারটা ঠিকঠাকভাবে রেডি হয়ে গেছে। এখন আমি একটা অন্য বাটি নিয়েছি আর এখানে নিয়ে নিব কিছুটা ব্যাটার আলাদা করে। আর আলাদা করে নেওয়ার কারণ হচ্ছে এখানে আমি একটু রেড ফুড কালার মিশিয়ে নিব। আমরা যখন দোকান থেকে বা বাজার থেকে বুন্দিয়া কিনে আনি তখন দেখতে পাই কিছুটা লাল বুন্দিয়াও রয়ে গেছে। তো আমরা লাল কালারটা দেওয়ার জন্য রেড ফুড কালার মিশিয়ে নিচ্ছি। তারপর একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি ভালোভাবে রেড কালারটা মিশিয়ে নিচ্ছি। তারপর অন্যদিকে একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর তেলটা গরম করে নিয়েছি। এখন আমি এগুলো সাইড করে রেখে চুলায় চলে যাব। তো চুলায় আমি আগে থেকে তেলটা গরম করে রেখেছিলাম আর একটা ছাকনাযুক্ত চামচ দিয়ে আমি বুন্দিয়াগুলো রেডি করে নিব। চামচের ওপর বেসনের ব্যাটারটা দিয়ে দিচ্ছি আর আস্তে করে এভাবে কিছুটা ওপরে ধরে রাখছি, এতে করে সুন্দরভাবে ঢোপগুলো পড়বে আর এবড়ো থেবড়ো হওয়ার কোনো চিন্তা থাকবে না। এই যে কোনো ঝাঁকাঝাঁকি এবং নড়াচড়া করা যাবে না, এতে করে বুন্দিয়াগুলো সুন্দর হবে না। আমি কিভাবে ভেজে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন। আমি একই জায়গায় ধরে রাখছি, একটু হালকা করে সরিয়ে নিচ্ছি, কিন্তু ঝাঁকাঝাঁকি করছি না। তো এইভাবে সবগুলো বুন্দিয়া ভেজে নিতে হবে। আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, যতবারই আপনি বুন্দিয়াগুলো এই ছাকনাযুক্ত চামচের সাহায্যে দিতে যাবেন ততবারই চামচটাকে ক্লিন করে নিতে হবে, মানে পরিষ্কার করে আবার ধুয়ে নিতে হবে, এতে করে বুন্দিয়াগুলো ঠিকঠাকভাবে এবং সুন্দর হবে। তারপর দেখতে পাচ্ছেন বুন্দিয়াগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। আমি অল্প তেলেই ভাজতেছি, আপনারা চাইলে তেলটা আরেকটু বাড়িয়ে নিতে পারেন। তো সবগুলো বুন্দিয়া একইভাবে আমি ভেজে নেব। এগুলো হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। উঠিয়ে নেওয়ার পর আমি লাল রঙের বুন্দিয়াগুলো ভেজে দেখাবো। আমি একটা শাকনার সাহায্যে সবগুলো বুন্দিয়া উঠিয়ে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। এখন আমি লাল রঙের বুন্দিয়াটা ভাজার জন্য লাল ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি আর দেওয়ার সাথে সাথেই দেখেন অনেক সুন্দরভাবে পড়ছে, ঢপগুলো সুন্দরভাবে ছেড়ে ছেড়ে পড়ছে। আর একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি, কিন্তু ঝাঁকাঝাঁকি করছি না, এই বিষয়টা মাথায় রাখতে হবে। দেখতেই পাচ্ছেন লাল রঙের বুন্দিয়াগুলো আমি ভেজে নিচ্ছি। আমি দুইটি কালারই ভেজে দেখাচ্ছি
আর এভাবে যদি বুন্দিয়া তৈরি করেন তাহলে আপনাদের বুন্দিয়াগুলো অনেক সুন্দর হবে, অনেকটা মুচমুচে আর অনেকটা পারফেক্টভাবে তৈরি করতে পারবেন আর সারা দিন জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। এতে করে মুচমুচে এবং রসালো থাকবে। তো এই বুন্দিয়াগুলোও ভাজা হয়ে গেছে। আর এর মধ্যে আমি বলছি, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল। এখন আমি বুন্দিয়াগুলো চাকনার সাহায্যে উঠিয়ে তারপর সবগুলো বুন্দিয়া একসাথে করে আপনাদের সামনে হাজির হচ্ছি। তো দেখেন আমি সবগুলো বুন্দিয়া বেজে নিয়েছি। আমি এখানে অনেকগুলো বুন্দিয়া তৈরি করেছি। এই বুন্দিয়াগুলো দিয়ে প্রায় একাধারে 3 দিন ইফতারের সময় রেডি করা যাবে ইফতারি। তো আমি অনেকগুলো বুন্দিয়া বেজে দেখাচ্ছি আর একটা বুন্দিয়া ভেঙেও দেখাচ্ছি। দেখেন কতটা মুচমুচে হয়েছে। আমি আরেকটা বুন্দিয়া ভেঙে দেখানোর চেষ্টা করছি। দেখেন হাত দিয়ে চাপ দিলে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। এভাবে আপনারা চাইলে তৈরি করে নিতেই পারেন। তো এখন আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি 1 কাপ চিনি। আমি যেই কাপে বেসন নিয়েছিলাম সেই কাপ থেকে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি আর এই কাপ দিয়েই 1.5 কাপ পানি দিয়ে দিচ্ছি। 1 কাপ চিনির জন্য 1.5 কাপ পানি দিলেই চলবে, এর বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেওয়া হয়ে গেছে। এখন আমি চুলাটা ধরিয়ে দিয়ে তারপর চিনি আর পানিটাকে মিশিয়ে নিচ্ছি। তারপর অনবরত নেড়ে চেড়ে চিনি পানি মিশিয়ে একটা বলক তুলে নিব। বলক তুলে নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব বেজে রাখা বুন্দিয়াগুলো। তো চিনি পানিটা বেশিক্ষণ জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই, একটু জাল হলেই রেডি হয়ে যাবে। আমার শিরাটা রেডি হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব বেজে রাখা বুন্দিয়াগুলো। সবগুলো বুন্দিয়া আমি একসাথে দিয়ে দিচ্ছি আর গরম অবস্থায় দিয়ে দিতে হবে, এতে করে বুন্দিয়া শিরা টেনে নিতে খুব সুবিধা হবে। আর ঠান্ডা হয়ে গেলে বুন্দিয়াগুলো শিরাটা টেনে দিতে সমস্যা হবে। তো সবগুলো বুন্দিয়া দেওয়া হয়ে গেছে। আমি একটু নেড়ে চেড়ে তারপরে এখন সমান করে ঢেকে রাখবো 1 ঘন্টার জন্য। আর আমি 1 ঘন্টা পর ফিরে এসে দেখাচ্ছি বুন্দিয়াগুলো কেমন হয়েছে। আমি 1 ঘন্টা পর ফিরে এসে দেখাচ্ছি। দেখেন বুন্দিয়াগুলো কতটুকু ফুলে গেছে আর কত তুলতুলে হয়েছে এবং কি মুচমুচেও আছে। আজকের বুন্দিয়া রেসিপিটি যদি আপনারা বাড়িতে ট্রাই করেন অবশ্যই আমার মতো করে ট্রাই করলে সাকসেস হবেন আর এতে করে কোনো সমস্যা নেই। আমি একটা বুন্দিয়া চেপে দেখাচ্ছি কতটুকু রসালো হয়েছে। একদম রসে টইটুম্বর একটা বুন্দিয়া রেসিপি হয়েছে। আমি একটু চাপ দিয়ে দেখাচ্ছি, প্রতিটা বুন্দিয়া রসে টইটুম্বর হয়ে আছে। তো এইভাবে আপনারা চাইলে বাড়িতে ট্রাই করতে পারেন। দোকানের বুন্দিয়া হাতের তৈরি বুন্দিয়ার সাথে কোনো তুলনা নেই। যে কোনো খাবারই যদি হাতের তৈরি হয় তাহলে এর চেয়ে স্পেশাল আর কিছু হতে পারে না। আপনারা চাইলে প্রতিদিন হাতের তৈরি বুন্দিয়া দিয়ে ইফতারে স্পেশাল খাবার রেডি করে নিতে পারেন। তো তার আগে আমি আবার বলছি, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন প্রতিদিনের নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। তো আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। কাছ থেকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে, আর না দেখলে বুঝতে পারবেন না। আমি আরেকটু চেপে চেপে দেখিয়ে দিচ্ছি। দেখেন কতটা রসালো হয়েছে বুন্দিয়াগুলো। আজ এই পর্যন্তই। পরবর্তীতে আবার কোনো রেসিপি নিয়ে দেখা হবে। এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহর কাছে এ কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।